ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে 12 ইঞ্চি বেজ স্পিকারের ক্যাবিনেট 1400 ওয়াটের এবং কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করেছি এবং কি কি মেজারমেন্টে তৈরি করেছি। আপনারা যারা নতুন যারা তৈরি করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আসলেও। তো আমি দেখিয়ে দেবো আজকের এই মেজারমেন্টটা যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিয়েছি এবং এই স্পিকারটার ক্যাবিনেটের কোয়ালিটি কিরকম এবং এটা আমরা কি কালার ইউজ করেছি এবং এই স্পিকারের ক্যাবিনেট আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং স্পিকারের আপনার প্রাইস, স্পিকারের ক্যাবিনেটের প্রাইসটা কত, সবই কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো বিস্তারিত। তো এখনো যে বড় ভাইরা আছেন আমার চ্যানেলে নতুন, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইজ বেশি কথা আর বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক, লেটস গো। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি 12 ইঞ্চি পায়োনিয়ার 1400 ওয়াটের বেজ স্পিকারের ক্যাবিনেট 18 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা। তো এটার সাথে কি কি থাকছে এবং এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথাই বলবো, যারা আসলে নিজেরাই তৈরি করে নেওয়ার জন্য বলতেছেন যে শাকিল ভাই আপনাদের রেটটা বেশি হয়ে যাচ্ছে, আমাদের এখানে রেটটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করি। আমরা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বলি এইগুলা দিয়ে যারা তৈরি করেন এগুলা কিন্তু বাংলা বোর্ড, মেলামাইনের বাংলা বোর্ড, এগুলা দিয়ে ঢাকায় তৈরি করে অল্প টাকার ভিতর ক্যাবিনেট তৈরি করে ফেলে এই বোর্ড দিয়ে। আর উপরে হচ্ছে কালো কাপড় লাগানো থাকে। তো আমরা কিন্তু সেক্ষেত্রে সেরকম ইউজ করি না। দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে ক্যাবিনেটের যে ফিনিশিং গুলা দেখতে ক্যামেরাতে কিরকম মনে হচ্ছে আমি জানি না, কিন্তু রঙের যে ফিনিশিং গুলা আমাদের এখানে যে কালারটা ইউজ করি ওয়াটারপ্রুফ এবং আপনার নাট স্ক্রুপ কোথাও দেখা যাবে না। আর রঙের যে ফিনিশিংটা, রঙের ফিনিশিংটা দেখেন, যত হাত দিয়ে যত আপনি ই করবেন তত আরো কালারটা আরো বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্লেজ দেবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আপনার বিআরবি তারের মতো, আগুন জ্বালাই দিলেও কিন্তু এটাই ধরবে না। অন্য কালারে কিন্তু ধরে যায়, ধপ করে ধরে যাবে, কিন্তু এটা ধরবে না। সেক্ষেত্রে আপনার এদিক দিয়ে কোনো সমস্যা নেই। এবং এটা যারা নতুন যারা তৈরি করবেন, যে বড় ভাইরা আসলেও আমাদেরকে বলেন যে ভাই রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একটু বোঝার জন্য আমি বলতেছি। তো এটা হচ্ছে 18 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা এই স্পিকারের ক্যাবিনেটটা, অনেক হেভি করে তৈরি করা। আমার মনে হয় যে স্পিকার ক্যাবিনেট যারা তৈরি করে সব থেকে 18 মিলি এমডিএফ বোর্ড দিয়ে যদি তৈরি করে সব থেকে বেস্ট হবে। তো আপনাদের ক্ষেত্রে বলতেছি আপনারা 18 মিলি এমডিএফ বোর্ড দিয়ে এই সিস্টেমের ক্যাবিনেটটা তৈরি করে নিতে পারেন 1400 ওয়াটের জন্য। তো এটার ওয়েটও ভালো হবে এবং জিনিসটাও দেখতেও খুব গর্জিয়াস লাগবে এবং কোয়ালিটি অনেক স্পেশাল হবে। স্পেশাল মানে অনেক স্পেশাল হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখান থেকে এখানে যে মাপটা আছে, এখান থেকে উচ্চতা আর কি, উচ্চতা যে মাপটা আছে এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 18 ইঞ্চি, এখান থেকে এখানে 18 ইঞ্চি এবং চওড়ায় আছে হচ্ছে আপনার 16 ইঞ্চি এবং এই সাইডের যে চওড়াটা আছে এই সাইডের চওড়াও আছে কিন্তু 16 ইঞ্চি। দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে কিন্তু 16 ইঞ্চি আছে। তো এটার যে মেজারমেন্টটা আসলে আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা জানি না, কিন্তু আমি একটু ভিতরটা একটু আপনাদেরকে দেখাই। ভিতরের আরেকটা বিষয় আছে পার্টিশন। এটার ভিতরে যে পার্টিশনটা আছে, আমরা ডাবল লেয়ারের যে পার্টিশনটা করি, তো মূলত স্পিকারের এই সাইডে তো আমরা ডাবল লেয়ার করেই থাকি। 18 মিলি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ডাবল লেয়ার। আমি একটু খুলে স্পিকারটা খুলে আপনাদের আবার সামনে আসছি ভিতরের পার্টিশনটা দেখানোর জন্য গাইস, তো একটু অপেক্ষা করেন। এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ভিতরের পার্টিশনটা দেখতে পাচ্ছেন। এই ভিতরের যে পার্টিশনটা আমরা এই উপরের থেকে এই নিচে পর্যন্ত যে গ্যাপটা রাখছি এটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি গ্যাপ। আর এখান থেকে ভিতরের যে পাশটা এখানে হচ্ছে 1 ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে, 1 ইঞ্চি। তো এই মেজারমেন্টটা আপনারা তৈরি করে নেবেন, কিন্তু অবশ্যই এই মেজারমেন্টটা তৈরি করে নেবেন, তাহলে সাউন্ড কিন্তু বেস কোয়ালিটি কিন্তু সেরকম হবে, একদম হার্ড কাঁপানো বেস হবে ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন এখানের যে সাইডটা আর এখানের যে সাইডটা আমরা এই করেছি, এটাই রাখা হয়েছে হচ্ছে 1.5 ইঞ্চি, বাইরের পাশে রাখা হয়েছে হচ্ছে 1.5 ইঞ্চি গ্যাপ। তো দেখতে পাচ্ছেন। আর আমি একটা জিনিস দেখাই, আমাদের যত পর্যন্ত আসলে রুলারটা গিয়েছিল তত পর্যন্ত কালার করে দিছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পিকারটা লাগানোর পরে বোঝা যাবে না। আর এই দেখেন রঙের গ্লেজটা কি দিছে, আর দেখতেই পাচ্ছেন। আর স্পিকারের মূলত কথা হচ্ছে যারা বাংলা এমডিএফ বোর্ড দিয়ে অল্প টাকা দামের বোর্ড দিয়ে যারা তৈরি করবেন, দেখেন এইখানে যে বোর্ডগুলো আছে এটা হচ্ছে মেলামাইনের বোর্ড। ঢাকাতে এগুলা দিয়ে তৈরি করতেছে, অল্প টাকার ভিতর ক্যাবিনেট তৈরি করতেছে, কিন্তু এগুলা হচ্ছে মাইক সাউন্ড হয়ে যায় মূলত। আর আমরা যে বোর্ডগুলা দিয়ে তৈরি করি, আমি একটু বোর্ডটা একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড। দেখতে পাচ্ছেন বোর্ডটার
ভিতরে কিন্তু কোনো ফাঁপ নাই। আমি আর একটু এদিকে কাছে নিয়ে আসে আপনাদেরকে দেখাই। এই বোর্ডগুলোর ভিতর দেখেন পাটকাঠি দিয়ে তৈরি করা, এটা বোঝাই যাচ্ছে বাংলা একটা বোর্ড। এগুলা দিয়ে কিন্তু আপনারা সাউন্ড মন মতো পাবেন না, মাইক সাউন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো দিয়ে তৈরি করবেন, যারা নিজেরা তৈরি করবেন তাদের জন্য ভালো হবে। আর আমি বলে দিতে চাইছিলাম এটার প্রাইস সম্পর্কে। আর এই বোর্ড দিয়ে যারা তৈরি করবেন মূলত এই পাইনিয়ার স্পিকার অবশ্যই কেউ ইউজ করবেন না, কারণ হচ্ছে এই বোর্ড দিয়ে যে স্ক্রুপগুলো আপনারা এখানে মারবেন, এই যে স্ক্রুপগুলো আছে, এটা বেজের যে প্রেসার থাকবে, প্রেসারে কিন্তু স্ক্রুপগুলো খুলে চলে আসবে যারা এমডিএফ বোর্ড বাংলাটা দিয়ে তৈরি করবেন। আর চায়নাটা দিয়ে তৈরি করলে কিন্তু স্ক্রুপ খুলে আসবে না, লাগাইলে স্মুথলি ভাবে বেজ দেবে। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমরা প্রতিটা স্পিকারের ক্যাবিনেটের সাথে কিন্তু এরকম কিন্তু স্পিকার টার্মিনাল দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এই যে স্পিকার টার্মিনাল, আমরা এখানে দুইটা স্পিকার টার্মিনাল দিয়ে দিব, কারণ হচ্ছে 1400 ওয়াট কিংবা 1600 ওয়াটের যেগুলো স্পিকার থাকে ওগুলা ডাবল ভয়েস কয়েল হয়। তো সেক্ষেত্রে আমরা দুইটা করে দিই, কারণ আপনারা 4 ohms করেও চালাইতে পারবেন, 8 ohms করেও চালাইতে পারবেন, এখান থেকে সিরিজ করে নিতে পারবেন। তো এটার জন্য আসলে আমরা এইভাবে তৈরি করে থাকি। দেখতে পাচ্ছেন ফিনিশিং এর যে ব্যাপারটা, তো অবশ্যই বুঝতে পারলেন। আর এটার প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম, এটার প্রাইস সম্পর্কে বলে দিতে চাইছিলাম। এটার প্রাইস হচ্ছে, বর্তমান প্রাইস হচ্ছে 4750 টাকা। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন। এবং চাইলে আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন। আর কোরিয়ার হচ্ছে আপনারা দুইটা কোরিয়ারে নিতে পারবেন, এসএ পরিবহন এবং সুন্দরবন কোরিয়ার। তো এই দুইটা কোরিয়ারে কিন্তু আপনারা মাল নিতে পারবেন। তো যাই হোক, আর আপনারা চাইলে আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন। আমাদের দোকানের লোকেশন অনেক ভাই জিজ্ঞাসা করেন, তাদের জন্য বলতে, লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি থানা, এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাকিল ইলেকট্রনিক্স এসএফবি, এই নামেই কিন্তু আমরা আমাদের এখানে পরিচিত। তো আপনারা বালিয়াকান্দি এসে যে কেউ বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এসএফবি তে যাব, যে কোনো অটোওয়ালা কিন্তু আমাদের ঠিকানায় নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই, অবশ্যই ফোন করে চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইনশাল্লাহ। তো যাই হোক, আসলে বুঝতে পারলেন। আর এই স্পিকারের একটা ভিডিও আমি তৈরি করে দিব কিছুদিনের ভিতর। আমাদের ঢাকাতে যে মাল অর্ডার দেওয়া ছিল ইম্পোর্টাররা, ইনশাল্লাহ আমরা মাল হাতে পাইছি কিছু। তো এটা রেট কমছে কিনা বাড়ছে, এটার জন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে দেখার জন্য। এবং এটা যে কোনো মডেলের স্পিকার আপনাদের যদি পছন্দ থাকে আমাদের কাছে স্যাম্পল পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে। অবশ্যই আপনাদের থেকে আমরা ইম্পোর্টারদের কাছে অর্ডার দিয়ে এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, অবশ্যই বুঝতে পারলেন। আর আমাদের এখানে কিন্তু একটা কথাই বলবো, ক্যাবিনেট প্লাস হচ্ছে স্পিকার এবং সাউন্ড বক্সের মাদারবোর্ড এবং ট্রান্সফরমার, এখানে সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন আপনারা। এবং আমাদের এখানে এগুলো তৈরি হয়, আমাদের এখান থেকে আপনারা মন মতো তৈরি করে নিতে পারবেন। আপনাদের কোয়ালিটি অনুযায়ী আপনাদের আসলেও যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্টও আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে। তো যাই হোক, আমাদেরকে যেভাবে বলবেন ওইভাবে করে দেওয়া সম্ভব। তো যাই হোক, আসলে বুঝতে পারলেন, আজকে আর বেশি কথা বাড়াবো না। ক্যাবিনেটটার প্রাইস বলে দিলাম, স্পিকারের প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ, সামনে একটা ভিডিও আসবে। এখনো আমাদের যে ট্রান্সপোর্ট থেকে মালটা সম্পূর্ণভাবে আসে নাই, ঢাকায় ছিলাম আমি, আপনারা অনেক লোকই জানেন কম বেশি। তো চলে আসছে ইনশাল্লাহ, কিন্তু মালটা এখনো আসে নাই, মালটা আসবে কোরিয়ারে আর কি, বুকিং দিয়ে দিছে ইনশাল্লাহ। তো মালটা 2-1 এর ভিতরেই আসলে পরে আমি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো গাইজ। তো গাইজ, ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের স্পিকারের ক্যাবিনেটের কোয়ালিটিটা কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।